আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ফয়সাল আহমেদ, আপনারা দেখুন ফয়সাল আহমেদ চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন কি নিয়ে আজকের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে এমন একটি ওয়েবসাইটের নাম জানবো যার মধ্যে আমরা অনলাইনে ফটোশপের মতো প্রফেশনাল ফটো এডিট করতে পারবো। এটা একদম হুবহু ফটোশপের মতো। আমরা ফটোশপে যা যা ফেসিলিটি পাই বা যতগুলো অপশান আছে এ টু জেড সব অপশানই এটার মধ্যে আছে। ফটোশপে যে আমরা শর্টকাট কিবোর্ড ইউজ করি, এটাও আমরা সেম শর্টকাট কিবোর্ড ইউজ করে কাজ করতে পারবো। তবে ফোনের ক্ষেত্রে একটু আলাদা। ফোনে আমরা তো শর্টকাট ইউজ করতে পারবো না, তো ফোনের সিস্টেম আলাদা। তো আপনারা জাস্ট দেখুন। তো এই জন্য আপনাদের ফোন অথবা পিসি দুটাতেই একটি ব্রাউজার ওপেন করুন। তো আমি ফায়ারফক্স ওপেন করলাম। তো বন্ধুরা, ব্রাউজার ওপেন করার পর আপনারা অ্যাড্রেসটি লিখবেন photopea.com। এটি লেখার পর আপনারা এন্টার করুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সামনে ফটোশপের মতো একটি সাইট ওপেন হয়ে গেল। এটি করার জন্য আপনার অবশ্য অনলাইন কানেকশন থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো এটি করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফটোশপে A to Z ফ্যাসিলিটি এখানে আছে। ফোনের ইন্টারফেসটা অবশ্যই একটু শর্ট থাকবে, কিন্তু সব ফেসিলিটি পাবেন আপনি, ওটার মধ্যে সব ফেসিলিটি পাবেন। তো ফোনেরটা আমি এখন দেখাচ্ছি না, আপনারা জাস্ট দেখে নিন, আপনারা কমেন্ট করে জানান। আমি অবশ্যই নেক্সট একটা ভিডিও করব ফোনের উপর। তো বন্ধুরা, আমরা দেখে নিই এটাতে কীভাবে কাজ করে। তো এই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। প্রজেক্ট, আপনি যদি নিউ প্রজেক্ট করতে পারেন। ওপেন ফ্রম কম্পিউটার, ফোনে কম্পিউটার থেকে আপনার ফাইল ওপেন করতে পারবেন। মানে সামথিং আরও কিছু আছে এখানে দেখতে পারেন আপনারা। সো আমি জাস্ট একটি ইমেজ আপলোড করছি, ওখান থেকে দেখুন শুনি। এখানে ফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেনে ক্লিক করছি। তো এখানে আমি আমার ফাইলটি সিলেক্ট করে নিই। পেজ টুল ইউজ করবো, পেজ টুল ইউজ করলাম। এটা স্পট ক্লিন করার একটা টুলস দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু স্পটগুলো ক্লিন হয়ে যাচ্ছে। এখানে জাস্ট আমি রাউন্ড সিলেক্ট করে ভালো একটা প্লেসে মাউস ড্র্যাগ করবো, তাহলে ঠিক হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে হচ্ছে। সো এই কাজ করার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড অপশন আছে দেখতে পাচ্ছেন। তো আমি এটা ফ্রন্ট, এটা ব্যাকগ্রাউন্ড। সো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি। ব্যাকগ্রাউন্ডটা কালার কি দিব, এটাই দিলাম। এখানে ক্লিক করার পর জাস্ট ওকে। ওখানে ক্লিক করার পর আমি ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবো। সেই জন্য আমাদের
এটাতে ক্লিক করতে হবে অবজেক্ট সিলেকশন। ক্রপ করতে পারেন, আমি ক্রপ করে দেখাচ্ছি। জাস্ট রাইট বাটন ক্লিক করব, ক্রপ হয়ে গেল। তো এগুলো আপনি যদি পাসপোর্ট সাইজ করতে চান তাহলে অবশ্য করতে পারবেন, অন্য একটা সিস্টেম আছে। বাট এখানে যেহেতু আমরা ফ্রি ভার্সন ইউজ করছি সেটা এখানে উইথ হাইট এগুলো শো করতেছে না, শো করছে এগুলো হাইড করা আছে, এগুলোতে কোনো কাজ করবে না। তো আমরা অন্যভাবে দেখাতে পারবো। আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন এই নিয়ে আর কোনো ভিডিও আপলোড করবো নাকি। অবশ্যই আমি অন্য একটি ভিডিও আপলোড করব। তো এই কাজগুলো শেষ হওয়ার পর আপনি এই ফাইলগুলো সেভ করবেন। সো এই জন্য কী করবেন, আপনি আবার ফাইলে ক্লিক করবেন। জাস্ট ফাইলে ক্লিক করার পর এখানে অপশন আছে সেভ এস পিএইচডি, সেভ এস পিএইচডি, পিএসপি। পিএইচডিতে আপনারা সেভ করতে পারেন, পিএইচডি/পিএইচবি এগুলোতে আপনি সেভ করতে পারেন। এখানে এক্সট্রা অপশন আছে এক্সপোর্ট এখানে আপনি দেখেন পিএনজি, জেপিজি, এসভিজি, গিফট, পিডিএফ, মানে এগুলোতে আছে। তারপর নিচে আরও অপশন আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। আপনার যেটা পছন্দ, যেটাতে কাজ করবেন ওটা আপনি জাস্ট সিলেক্ট করবেন। তো আমি নর্মালি জেপিজি সিলেক্ট করবো, জেপিজি আর এতে ফরম্যাটে আমি ডাউনলোড করবো। সো আমি জেপিজি সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন জেপিজি সিলেক্ট করার পর আপনি কিন্তু এখানে পাসপোর্টের সাইজ, উইথ, হাইট এখানে দিয়ে দিতে পারেন। আপনি কীভাবে পাসপোর্টে ফটো ডাউনলোড করতে চান পাসপোর্ট সাইজে, তো এখানে আপনি এটি সাইজ দিলেই ডাউনলোড হবে। আমি নর্মালি এইভাবেই ডাউনলোড করতেছি। এখানে আসার পর আপনাদের কোয়ালিটি দেখবেন, কোয়ালিটি 70% আছে। সো এখানে কোয়ালিটি অবশ্যই আপনারা 100 করবেন। তো এগুলো শেষ হওয়ার পর জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই অপশনগুলো আছে। নর্মাল আপনার এই অপশনগুলো আসবে না, সেখানে সেভে ক্লিক করে সেভ ফাইলে সবাইকে ভালো থাকবেন সবাই।